শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের দেখাবো স্ট্রবেরি গাছ থেকে কিভাবে আরও অধিক গাছ তৈরি করা যায়। দর্শক, একটা গাছ যদি আপনারা কেনেন তাহলে কিন্তু এই গাছ থেকে একাধিক গাছ তৈরি করা যাবে অতি সহজে, এবং আপনারা নিজেরাও সেটা তৈরি করতে পারবেন। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, স্ট্রবেরি গাছ রোপণ পদ্ধতি আমি এর পরবর্তী পর্বে দেখাবো, আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। আজ আমি আপনাদের দেখাবো যে স্ট্রবেরি একটা গাছ থেকে একাধিক গাছ কিভাবে তৈরি করতে হয়। দর্শক, আপনারা যদি একটা গাছ কেনেন তাহলে কিন্তু আর গাছ কেনা লাগবে না, যদি আপনারা আমার এই টিপসটি ফলো করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেড আমি তৈরি করেছি। এই বেড এই স্ট্রবেরি গাছ লাগানোর জন্য আমি কিন্তু তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন দর্শক, এই স্ট্রবেরি গাছ আমি কিনে এনেছিলাম। আনার পরে এর থেকে দেখেন এই যে কুশি বলে, কেউ লতি বলে, বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলে, তো আমরা কুশি বলি। এই কুশি থেকে দেখেন দর্শক, চারা তৈরি করা সম্ভব। তো চারা তৈরি করতে হলে সর্বপ্রথম এরকম একটি চায়ের কাপ বা ছোট পলিথিন আছে, পলিথিন সংগ্রহ করতে হবে এবং এর নিচের অংশে এরকম ছিদ্র করে নিতে হবে। ছিদ্র না করে নিলে এর ভিতর যখন পানি দেওয়া হবে তখন কিন্তু এর ভিতর পানি বদ্ধ হয়ে যাবে এবং এর যে চারাটা তৈরি হবে সেই চারাটার শিকড় কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। এই সার জাতীয় মাটি, অর্থাৎ গোবর সার জাতীয় মাটি যদি আপনারা দেন তাহলে কিন্তু ভালো হয়। আমি এখানে জৈব সার ব্যবহার করেছি। এই দেখেন দর্শক, আপনারাও কিন্তু জৈব সার ব্যবহার করবেন, তাহলে ভালো হবে, কারণ জৈব সারের শিকড় কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি করে। তো আপনারা এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা করলে আর কি, টিপস ফলো করলে চারা তৈরি করতে পারবেন অতি সহজেই, অর্থাৎ 10 দিনের ভিতরে কিন্তু চারা হয়ে যাবে। চলুন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এখানে যে কুশি, সে কুশিতে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর কিন্তু শিকড় এসে গেছে। এই কুশি এরকমভাবে বসাতে হবে। দেখেন দর্শক, আপনাদের দেখাচ্ছি, এর শিকড় কিন্তু এসে গেছে। এই দেখেন ছোট ছোট শিকড় এসে গেছে। এটা এই মাটির নিচে, মাটির উপরে বসিয়ে দিয়ে তার উপরে হালকা একটু মাটি দিয়ে দিলেই হবে। এই দেখেন, কোনো রকম শিকড়টা যেন মাটির নিচে থাকে। দর্শক, আপনারা দেখতে থাকেন। এই শিকড় কোনো রকম মাটির নিচে থাকলে এরকমভাবে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর যখন শিকড় হয়ে যাবে, অর্থাৎ চারা এর ভিতরে শিকড় ছেড়ে দেবে, তখন কিন্তু দর্শক এটা এই সাইড থেকে কেটে দিলেই হয়ে যাবে। দেখেন দর্শক, এখান থেকে কিন্তু আরও কুশি বের হবে। এখন বর্তমান 3টা কুশি বের হয়েছে, সেই 3টা কুশি থেকেই কিন্তু 3টা চারা তৈরি করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখেন এই যে এটা দেখেন প্রচুর পরিমাণে শিকড় এসে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে শিকড়। দর্শক, এই দেখেন, এর ভিতরে হালকা একটু বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মাটিতে। এটা কিন্তু হয়ে গেল। কিছুদিন পরে, অর্থাৎ 10-15 দিন পরে এখান থেকে কেটে দিতে হবে। দর্শক, আপনারা দেখেন এর পাশ থেকে কিন্তু আবারও কুশি বের হচ্ছে। এই কুশি থেকে কিন্তু আবারও চারা তৈরি করতে পারবেন। একটা চারা তৈরি করার পরে আবার পুনরায় অন্যান্য চারাও তৈরি করা যাবে। দর্শক, আপনারা দেখেন এখানে কিন্তু আমি ছাদে লাগানোর জন্য এই যে জার, এই জারের ভিতরে কিন্তু রঙের জার, এটা এই রঙের জারের ভিতরে কিন্তু আমি একটা চারা তৈরি করব, এটা ছাদে লাগাবো। দর্শক দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি যে ছাদে করে লাগানোর জন্য কিভাবে টবের ভিতরেও আমি স্ট্রবেরি গাছ তৈরি করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন।
দর্শক, এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু একটি মাতৃ গাছ দেখতে পাচ্ছেন। এই গাছ থেকে কিন্তু আমি একাধিক গাছ তৈরি করব এবং বিভিন্ন জায়গায় লাগাবো। দর্শক, আমি কিন্তু এই রঙের পাত্রের ভিতরে মাটি পুরে দিয়েছি। এটা কিন্তু জৈব সারযুক্ত মাটি। দেখেন দর্শক, এটাও কিন্তু সেই একইভাবেই আমি এর উপরে লাগিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু হয়ে গেল। যখন চারা হয়ে যায় তখন ওখান থেকে কেটে দিতে হবে, অর্থাৎ 15 দিন পরে এখান থেকে কেটে দিলেই হবে। কেটে দিলে কিন্তু এটা আলাদা চারা হয়ে যাবে। দেখেন দর্শক, এই যে চারা, 3টা চারা হয়ে গেল। আর কিছুদিন পরে এখান থেকে একটা বের হবে। আবার এখান থেকে দেখেন দর্শক বের হচ্ছে। আর এর ভিতর থেকে কিন্তু আর অল্প দিনের ভিতরেই এর ভিতরে সেই স্ট্রবেরি বের হবে, ফল বের হবে। দর্শক, এখান থেকেও কিন্তু আমি কিছুদিন পরেই চারা তৈরি করতে পারবো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।